হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি বর্তমানে ম্যাক্সিমাম ইউজার ভুল এফবিজি ড্র করে। দ্যাট মিনস আমরা এখান থেকে এই পর্যন্ত এইভাবে আমরা ড্র করি। বাট এটা কিন্তু 100% রং। আপনি যদি এখানে এফবিজি ড্র করে থাকেন আপনি কিন্তু লুজার হবেন। এখান থেকে আপনি প্রফিট নিয়ে বের হতে পারবেন না। সো কেন বের হতে পারবেন না, কেন এটা রং সবকিছুই আজকে ভিডিওতে দেখাবো। সো আপনি কিভাবে এন্ট্রি করবেন সেই বিষয়টা আমি একদম ক্লিয়ারলি দেখিয়ে দেবো। দেন এখানে আমরা আরও আরেকভাবে রং ড্র করি। দেখেন, আমরা কিন্তু এখান থেকে ড্র করি এভাবে, এটা হচ্ছে আমাদের এফবিজি বা ফেয়ার ভ্যালু ক্যাপ, একই কথা। সো এখানে মার্কেটে যে ইমব্যালেন্সটা তৈরি করছে এটা কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল ইমব্যালেন্স নয়, এটাও কিন্তু ভুল। সো কিভাবে আপনি সঠিকভাবে শিখতে পারবেন একদম বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি আমি আলোচনা করব। ফ্রেন্ডস, এফবিজি বোঝার আগে আমাদেরকে ইনসাইড বার ক্যান্ডেলটা বুঝতে হবে। এটা যদি বুঝতে পারি তাহলে আমরা এফবিজি ইজিলি বুঝতে পারবো যেটা ভ্যালিড নাকি ইনভ্যালিড। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, তার পরবর্তীতে আরেকটা ক্যান্ডেল তৈরি হয়েছে। সো ধরেন একটা মার্কেট এই পজিশনে এভাবে আছে। ওকে, সো জাস্ট একটু বুঝে নেন। ধরেন একটা মার্কেটে এভাবে তৈরি হয়েছে, জাস্ট এখান থেকে একটা উইক করেছে। সো এখানে আমাদের কয়টা ক্যান্ডেল? দুইটা। এটা ফার্স্ট, এটা সেকেন্ড। সো এটা ফার্স্ট, এটা সেকেন্ড। আপনাদের বোঝার সুবিধার্থে লিখে দিচ্ছি। সো প্রথম ক্যান্ডেলটার কোনো ভ্যালু নেই এখানে। কেন? কারণ প্রথম ক্যান্ডেলটাকে গিলে ফেলছে পরবর্তী ক্যান্ডেল। দ্বিতীয় নাম্বার ক্যান্ডেলটা একদম গিলে ফেলছে। সো এটাকেই বলা হয় ইনসাইড বার ক্যান্ডেল। দ্যাট মিনস আমরা এফবিজি ড্রর ক্ষেত্রে এটাই লক্ষ্য করব যে কোনো ক্যান্ডেল কি কোনো ক্যান্ডেলকে গিলে ফেলছে নাকি। দেখেন, এখানে যে আমার 1 নাম্বার ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটার হাইও উপর দিয়ে খেয়ে ফেলছে, লো নিচ দিয়ে খেয়ে ফেলছে। যদি এখন এই 1 নাম্বার ক্যান্ডেলটা এত বড় হতো, সেক্ষেত্রে কিন্তু আবার আমরা এটাকে বলতে পারতাম না যে গিলে ফেলছে। কারণ দেখেন, এই ক্যান্ডেলটার ভিতরে নেই। মোট কথা আমার ক্যান্ডেলটার ভিতরে থাকতে হবে। দ্যাট মিনস আমি আবার একটু আপনাদেরকে এঁকে বোঝাচ্ছি। দেখেন, এই সম্পূর্ণ ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটার ভিতরে আছে। দ্যাট মিনস ইনসাইড বার ক্যান্ডেল। ওকে, জাস্ট এই কনসেপ্টে আপনি মাথায় রাখেন তাহলেই হবে। সো আমরা এখন যদি চলে যাই এফবিজিতে, এখানে দেখেন আমার এই ক্যান্ডেলের হাই এটা, লো এটা, অ্যান্ড পরবর্তীতে যেই ক্যান্ডেলটা তৈরি হয়েছে এই হাই এবং লো এর মধ্যবর্তী স্থানে হয়েছে। দ্যাট মিনস আমি এতক্ষণ কি বললাম যে ভিতরের ক্যান্ডেলটার এখন আর কোনো মূল্য থাকবে না। এই হাই এবং লো এটাই হচ্ছে আমাদের মার্ক হবে। সো এখানে আমরা কিভাবে এফবিজি ড্র করব? এখানে এফবিজি ড্র করার রুলস হচ্ছে আমার পূর্বের ক্যান্ডেলটা। দ্যাট মিনস আমি এই এফবিজিটা কেটে দিচ্ছি। সো এই ক্যান্ডেলটার আমার কাছে কোনো মূল্য নেই। তো এখন আমরা এফবিজি ড্র করব এই ক্যান্ডেলের লাস্ট স্থান থেকে এই ক্যান্ডেলের উপর স্থান, অর্থাৎ দ্যাট মিনস আমাদের এফবিজি, এটা আমাদের ভ্যালিড এফবিজি। এটাকে আপনি এফবিজি ধরতে পারবেন। বাট এই পজিশনটাকে যদি ধরেন তাহলে এটা আপনার ভুল হবে। এটা 100% আপনার রং হবে। ওইখান থেকে আপনি এন্ট্রি করলে আপনি লুজার হবেন। আপনি যেভাবেই এন্ট্রি করেন না কেন, ওইভাবে আপনি এন্ট্রি করতে পারবেন না। সো আশা করছি এই বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তীতে আরও একটি ধাপ আছে, বেশ কিছু ধাপ আছে। ফেয়ার ভ্যালুকে আপনি মার্কেটে বিভিন্নভাবে দেখতে পারবেন। আমি লাইভ চ্যাটে গিয়েও একদম এক্সাম্পল স্বরূপ দেখিয়ে দেবো সবকিছু। আমি যেই বিষয়টা নিয়ে ভিডিও দেই একদম ক্লিয়ারলি দেই। অ্যান্ড আপনি যদি ফরেক্সে নিউ হয়ে থাকেন, আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট একটু চেক করেন। সেখানে আমার ফরেক্স ফ্রি কোর্স শুরু হয়েছে। কয়েকটা ভিডিও আমি পাবলিশ করেছি। সো আপনি দেখা শুরু করেন। সেখান থেকে আপনি ভালো কিছু শিখতে পারবেন। আপনি পেড কোর্সেও সেগুলো পাবেন না, আমি যেগুলো দেখাচ্ছি। আর বলে রাখা ভালো, আমার কোনো সিগন্যাল চ্যানেল নেই, আমার কোনো প্রিমিয়াম কোর্সও নেই। আমি যা দিচ্ছি একদম ফ্রিতে দিচ্ছি, ইউটিউবে ফ্রিতে শেখাচ্ছি। অ্যান্ড আমার টেলিগ্রাম চ্যানেলে আমি লাইভ ক্লাস ওপেন করব। জাস্ট 1000 সাবস্ক্রাইব হয়ে গেলে মোটামুটি একটা মানুষ তো লাগবে যাদেরকে শেখাবো। সো এই ভিডিওর লাইক টার্গেট হচ্ছে 100টা। যদি 100টা লাইক আসে আমি পরবর্তীতে নেক্সট ভিডিও নিয়ে আসবো ফরেক্স কোর্সের। ওকে, সো এটা হচ্ছে পার্ট 5। এর আগে আমি আরও 4টা ভিডিও দিয়েছি। সো আমি আশা করি আপনাদেরকে ফ্রিতে আমি ফুল কোর্সটা দিব যদি আপনাদের সেরকম রেসপন্স পাই। দেখেন, এখানে আমার 2 টাকা লাভ নেই। আমার ইউটিউবে কত সাবস্ক্রাইবার, কোনো মনিটাইজেশন নাই, কিছু নাই, ভিউ নাই। বাট তারপর আমি চেষ্টা করছি যাতে আপনারা, ওই বাংলাদেশে অনেক প্রতারণা চলতেছে এই ট্রেডিং কোর্স নিয়ে। আমি অবাক হয়ে যাই, বাংলাদেশে অনেক বড় এক ইউটিউবারের কোর্স আমাকে এক ইউজার সিন করছে। আমি দেখছি সে যা শিখাইছে ফরেক্সের 1% না। সো যাই হোক, সেদিকে না যাই। তো আপনি চাইলে টেলিগ্রামে আসতে পারেন, আমি যতটুকু সম্ভব আমি সাপোর্ট দেবো। আমার সাথে কন্ট্যাক্ট করবেন, কোনো টাকা পয়সা লাগবে না আমার ক্ষেত্রে। তো এখানে এটা কেন হলো না? সেম বিষয়টা দেখেন, সেম বিষয়। এই ক্যান্ডেলটা হাই এটা, লো এটা। সো দেখেন, দুইটা একদম গ্রাফ করে ফেলছে।
এই হাই লো দিয়ে পরের ক্যান্ডেলটাকে একদম গ্রাফ করে ফেলছি। দ্যাট মিনস আমার এখানে ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হয়েছে। সো ইনসাইড বার ক্যান্ডেল যদি বিস্তারিতভাবে আরও জানতে চান সেক্ষেত্রে বলতে পারেন, আমি ভিডিও বানিয়ে দেবো। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট করি, আপনারা কমেন্টে যা বলবেন আমি সেই নিয়ে ভিডিও বানিয়ে দেবো, সমস্যা নেই। প্রত্যেকটা ইউজারের মতামতই আমি রক্ষা করব। সো এখানে আমরা কিভাবে ড্র করবো তাহলে? আমার লাস্ট ক্যান্ডেলটা বাদ যাবে, অর্থাৎ এখানে লাস্ট যে গ্রিন ক্যান্ডেলটা আছে এই গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ, কারণ এটা ইনসাইড বার হয়ে গেছে, এটা প্যাটের মধ্যে পড়ে গেছে, গিলে ফেলছে, তার আগের ক্যান্ডেলটা এটাকে গিলে ফেলছে। সো এখন আমরা এফবিজি ড্র করবো এটাকে, এটা আমাদের 100% ভ্যালিড এফবিজি। আচ্ছা দেখেন তো এইখানে আপনি এফবিজি কিভাবে ড্র করবেন। এখান থেকে দেখেন এই লাস্ট গ্রিন ক্যান্ডেলটার ডাউনে কিন্তু এখানে ব্রেক করছে আগের ক্যান্ডেলটা, বাট আপসাইডে কি ব্রেক করতে পারছে? আপসাইডে পারে না। যদি আপসাইডে ব্রেক করতে পারতো তাহলে আমরা এটাকে ইনসাইড বার ক্যান্ডেল ধরে নিতাম, বাট এক সাইডে ব্রেক করছে আর এক সাইডে করে নেই, সো এটা ইনসাইড বার হবে না। সো সেক্ষেত্রে আপনারা এখানে কিভাবে ড্র করব, এখানে ড্র করার রুলস হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যেভাবে ড্র করে থাকি এখানে করব। বাই এনি চান্স এখান থেকে যদি আমার উইকটা এ পর্যন্ত এসে পড়ে তাহলে আমরা কি করব, আমরা এফবিজিটা তখন এই পর্যন্ত নিয়ে যাব। এটা হচ্ছে আমাদের এফবিজি, অর্থাৎ আমাদের এফবিজির মাঝে একদম গ্যাপ থাকতে হবে, সেইখানে কোনো ক্যান্ডেল থাকতে পারবে না, সেটা পূর্বে হোক বা পিছনে হোক, কোথাও কোনো ক্যান্ডেল থাকতে পারবে না, তাহলে সেটা আমাদের এফবিজি হবে না। ওকে, সো এখানে আরেকভাবে দেখেন ফ্রেন্ডস, এফবিজি আরেকটা মডিউল দেখেন, এখানে কিন্তু আমার এফবিজি এই ক্যান্ডেলটাকে আমরা এর আগে ধরেছি। ওকে, তার মানে আমাদের এফবিজি হচ্ছে জাস্ট এইটুকু, এটাই তো আমরা শিখেছি। তো দেখেন তো এটা এফবিজি কিনা, না এটা 100% রং এফবিজি, এটা রং হবে না। কেন হবে না দেখেন, একটু খেয়াল করেন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আমার আগের ক্যান্ডেলটা কিন্তু এই ক্যান্ডেলটাকেও খেয়ে ফেলছে, এই ক্যান্ডেলটাকে দেখেন আগের ক্যান্ডেলটা খেয়ে ফেলছে, ঠিক তেমন এই রেড ক্যান্ডেলটাকেও আগের ক্যান্ডেলটা খেয়ে ফেলছে। তো এইভাবে যতগুলা ক্যান্ডেল ইনসাইড বার হবে ততগুলা ক্যান্ডেল থেকে আমাকে এফবিজি ড্র করতে হবে। সো দেখেন এইখানে আমার সব থেকে হাইয়েস্ট ক্যান্ডেল আছে এটা, যেই ক্যান্ডেলটার মধ্যে বিতর্গতভাবে আরো 2টা ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে আরো 3টাও হতে পারে, 4টাও হতে পারে, কয়টা হলো সেটা আমার দেখার বিষয় না। আমার কনসেপ্ট যতক্ষণ পর্যন্ত না আমার এই সর্বোচ্চ হাই ক্যান্ডেলটার হাই লো ব্রেক করতেছে ততক্ষণ পর্যন্ত না এটাকে আমরা ধরবো। ধরেন পরের ক্যান্ডেলটা যদি এরকম হইতো, সরি, ধরেন এই ক্যান্ডেলটা যদি এ পর্যন্ত হয়ে যেত, তো ব্যাখ্যা হলো, যাই হোক কনসেপ্টটা বোঝেন, এই ক্যান্ডেলটা এইখানে হাই এতটুক, সো দেখেন এই হাইটাকে ব্রেক করে ফেলছে, তার মানে আমার এখন এই ক্যান্ডেলটা একদম রং, তখন আমার এই ক্যান্ডেলটা রাইট, কারণ এই ক্যান্ডেলটার ভিতরে এটা আছে। সো আমি আশা করি আপনি কনসেপ্টটা বুঝতে পারছেন। তো যাই হোক আমি কনসেপ্টটাতে ড্র করি। নাও আমার এখানে এফবিজি হচ্ছে এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলের উইক পর্যন্ত, আমরা সবসময় উইকটাকে ধরবো। ওকে, সো এটা হচ্ছে আমার কারেক্ট এফবিজি। এখান থেকে আমি এন্ট্রি করতে পারবো, এখান থেকে এন্ট্রি করলে এগেন মার্কেট এখানে ব্যাক আসবে, তারপর এখান থেকে আপ হবে। সো আশা করছি এই বিষয়টাও আপনি ক্লিয়ার। নাও আমরা যদি রিয়েল মার্কেটে দেখি, ওকে, সো এখানে একটা এফবিজি ড্র করি আমরা। দেখেন আমি যেই কনসেপ্টটা এতক্ষণ বুঝিয়েছি, এইখানের এই যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, মার্ক করে দেখাচ্ছি, এই রেড ক্যান্ডেলটার হাই এটা, লো এটা। দেখেন তো এই রেড ক্যান্ডেলটাকে কি আগের ক্যান্ডেলটা ব্রেক করছে? না, হাই কিন্তু ব্রেক করতে পারে নাই। সো এখানে আমার এফবিজি ড্র করতে হবে এই রেড ক্যান্ডেলটা থেকে। সো এখানে আমরা কিভাবে এফবিজি ড্র করবো, এই রেড ক্যান্ডেলের হাই থেকে তার পরবর্তী ক্যান্ডেলের উইক পর্যন্ত। সো এটা হচ্ছে আমাদের এফবিজি। ওকে, তো নাও আমরা আরো দেখি। দেখেন স্ক্রিনে এখানে একটা এফবিজি হয়েছে, এরকম একটা এফবিজি আমি খুঁজছিলাম। সো দেখেন এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এটাকে কি আমরা এফবিজি ধরতে পারবো? না, একটু আগে তো আমরা এটাই শিখলাম, আমাদের এফবিজি কোথায় হবে? এই ক্যান্ডেলের হাই থেকে, কারণ এটা সম্পূর্ণ গিলে ফেলছে। ওকে, সো ইনসাইড বার ক্যান্ডেল হয়েছে, দ্যাট মিনস আমরা এফবিজিটা ড্র করি এখান থেকে এই পর্যন্ত। বাট আগে আমরা কি করতাম, এফবিজি ড্র করতাম এইখান থেকে এই পর্যন্ত। দেখেন আগে এফবিজিটা আমাদের কত বড় ছিল আর এখন আমাদের এফবিজিটা কত ছোট হলো। সো
আশা করি ভ্যালিড ইনভ্যালিড বিষয়টা আপনি ক্লিয়ার হয়েছেন। দেখেন আমি যে বিষয়গুলো দেখাইছি এগুলো মার্কেটে অহরহ আছে, বাট আপনারা যারা জানতেন না তারা তো এই বিষয়গুলা একদম খামাখা ড্র করতেন, কারণ আপনাদের ওগুলো একদম কোনো কাজেরই ছিল না যদি আপনি আগের ভাবে ড্র করতেন। ওকে, সো এখানে দেখেন আমার এফবিজি কোনটা, সরি, আমরা এই ক্যান্ডেলটা থেকে ড্র করি, এই পর্যন্ত হচ্ছে আমাদের এফবিজি, এই গ্যাপটা ইমব্যালেন্স বা এফবিজি একই কথা। বাট আমাদের দেখেন এখানে আমি যে বিষয়টা দেখাইছি এখানে কিন্তু আমার 3টা ক্যান্ডেল এটাকে গেইন করছে। এই যে দেখেন এই ক্যান্ডেলটাকে এই রেড ক্যান্ডেলটা দিয়ে ইনসাইড করছে, পরবর্তীতে এই গ্রিন ক্যান্ডেলটা টোটাল আরো 2টা ক্যান্ডেল খেয়ে ফেলছে। তার মানে আমার এখানে 3টা ক্যান্ডেল মিলে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আইডেন্টিফাই হবে। সো আমরা যদি এখন একটু ড্র করি, আপনারা যদি ভ্যালিড অর্ডার ব্লক জানতে চান, অ্যাডভান্স লেভেলে অর্ডার ব্লকও কিন্তু অনেক প্রকার, বাট আমরা এক প্রকারই জানি। সো যারা জানতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন, আমি অর্ডার ব্লক নিয়ে ভিডিও দেব। দেখেন এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, সো এইভাবে হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হবে। এখানে দেখা যায় গ্রিন ক্যান্ডেল একটা উইক হতে পারতো, এই গ্রিন ক্যান্ডেলটা যদি আরেকটু ডাউন পর্যন্ত হতো তাহলে আমাদের এফবিজি কিভাবে ড্র হতো, এখান থেকে এই পর্যন্ত, তখন কিন্তু এই রেড ক্যান্ডেলটা বরাবর আমরা করতাম না। বাট এখন এই গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল সেম পজিশনে আছে, যার কারণে আমাদের ড্র হচ্ছে একদম সেম বরাবর। দেখেন একদম সেম বরাবর ক্লোজ করছে, একদম সেম বরাবর ক্লোজ করেছে এই ক্যান্ডেলগুলো, যার কারণে আমাদের সেম ভাবেই ফেয়ার ভ্যালুকে ড্র হলো। সো লাইভ মার্কেটে খুঁজতে গেলে আপনি এরকম অহরহ পাবেন, অনেক পাবেন, অনেক। ফ্রেন্ডস একটু খেয়াল করেন, এই কনসেপ্টটা কিন্তু আমি তখন বোঝাই নাই, বাট লাইভ মার্কেটে পেলাম, আপনাদের জন্য এটা বেটার। দেখেন উপর দিকে যেই সিস্টেমটা হবে নিচের দিকেও সেম। সো দেখেন আমরা কিন্তু নিচেরটা শিখেছিলাম এখানে কিভাবে ড্র করতে হয়। উপরে দেখেন এই যে আমার গ্রিন ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের উইক বরাবরই তো আমরা এফবিজি ড্র করি। ওকে, তো এই গ্রিন ক্যান্ডেল থেকে হবে না, দেখেন এইখানে কিন্তু রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলের লোকে ব্রেক করছে, একটু জুম করলে দেখতে পারবেন। দেখেন এই যে গ্রিন ক্যান্ডেলটার কে ব্রেক করছে রেড ক্যান্ডেলটা। সো আমাদের এফবিজি হবে এই রেড ক্যান্ডেলের উইক থেকে, এখানে হবে আমাদের এফবিজি। সো ড্র করি তাহলেই বুঝতে পারবেন। ওকে, এইখান থেকে এই রেড ক্যান্ডেল পর্যন্ত আমার হচ্ছে এফবিজি। সো আশা করছি এফবিজি সম্পর্কে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। তারপর যদি আপনার মার্কেটে কোথাও বুঝতে অসুবিধা হয় সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর আমি বলেছিলাম যে লাইভ এন্ট্রি কিভাবে নিবেন দেখিয়ে দেব। সো আচ্ছা, এখান থেকে আমি এটাকে একটু টানি, ডান দিকে টানবো, দেন এফবিজিতে আমার টাচ করার সাথে সাথে আমি এখান থেকে এন্ট্রি করব। ওকে, সো দেখেন এই যে এফবিজি আমার যে এরিয়াটা আছে, এই এফবিজি এরিয়াটা দেখেন এখানে গ্রিন ক্যান্ডেল দিয়ে টাচ করার সাথে সাথে মার্কেটটা উপর দিকে চলে গেছে, দেখতে পাইছেন? এখান থেকে উপর দিকে চলে গেছে কারণ এটা লেজিট এফবিজি। আবার সব এফবিজি কিন্তু কাজ করবে না, এখানে ট্রেন্ড ফলো করতে হবে আপনাকে, আইডিএম শিখতে হবে, বস শিখতে হবে, মার্কেটে স্ট্রাকচার শিখতে হবে, যেগুলো আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। ওইগুলো দেখার পর আপনার কোনো কনফিউশন থাকবে না। ফরেক্স কিন্তু জাস্ট আপ ডাউন এগুলো বোঝার নাই, এখানে পড়াশোনা আছে। আইডিএম, সুইং, বস, লো, চোক, এই বিষয়গুলো আপনি বসলে আপনি এন্ট্রি করতে পারবেন। সো ওইগুলা আগে ড্র করতে হবে, তারপর এখান থেকে এন্ট্রিটা করতে হবে। সো আগে ওই বিষয়গুলো আপনি দেখেন, তারপরে এই বিষয়টা বুঝতে পারবেন যে কোথা থেকে আপনি এন্ট্রিটা করবেন। সো দেখেন এখান থেকে মার্কেটটা টাচ করছে, টাচ করার পর মার্কেটটা এখান থেকে বম হয়েছে, এখান থেকে অনেক দূর পর্যন্ত কিন্তু উপরে গেছে। সো এখান থেকে আমরা প্রফিট নিলে বড় একটা প্রফিট আমরা নিতে পারবো। সো এখান থেকে আমরা একটা এন্ট্রি নিয়ে দেখি, রিস্ক টু রেওয়ার্ড রেশিও করে দেখি যে এখান থেকে আমাদের কতটুকু প্রফিট হয়। আচ্ছা, আমাদের এন্ট্রিটা যদি আমরা এখান থেকে নেই, আমাদের স্টপ লস থাকবে এফবিজির 50% বা নিচ পর্যন্ত, আমি নিচ পর্যন্তই দিচ্ছি, কারণ আমি অ্যাজ লাইক একটু স্টপ লস বেশি নিতেই পছন্দ করি। সো আমরা টেক প্রফিট কোন পর্যন্ত নিব, আমাদের বাম পাশের যে বস আছে সেই পর্যন্ত। সো আমরা নেব হচ্ছে এই পাশে যে বস আছে, আমাদের প্রথম টার্গেট হচ্ছে এটা,
হরিজন্টাল লাইন দিয়ে আমি একটু মার্ক করে নিলাম। এখন আমি এটাকে টানি। ওকে, 1:3 এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট হচ্ছে আমাদের নেক্সট বস এই পর্যন্ত। সো দেখেন মার্কেট কিন্তু এই পর্যন্তও চলে গেছে। হ্যাঁ, দেখেন আমাদের কিন্তু এখানে স্টপ লস এটা দিলে, ডাউনে দিলে আর টেক প্রফিট আপে দিলে এটা আমাদের প্রফিট হয়ে যেত। অনেকে স্টপ লস, টেক প্রফিট এগুলো অনেকে বোঝে না, যার কারণে একদম ভেঙে বোঝাতে হয় যারা নতুন আছেন। সো এখানে আমার স্টপ লস আর এই উপরে হচ্ছে আমার টেক প্রফিট। দেখেন মার্কেট কিন্তু আর আমার স্টপ লসে এগেন ডাউনে আসে নাই, আমার টেক প্রফিট হিট করছে। তো এখানে আমার রিস্ক টু রেওয়ার্ড রেশিও কত ছিল? 1:48, অ্যারাউন্ড 1:5। সো এখানে যদি আমরা একটা $10 ট্রেড নিতাম আমাদের প্রফিট হতো $50, আর যদি লস হতো, স্টপ লস হিট করতো, সেক্ষেত্রে আমাদের লস হতো $10 অনলি। তো এভাবে হচ্ছে আমাদের ফরেক্স এন্ট্রিগুলো করতে হয়। সো এন্ট্রি নেওয়ার আগে অনেক কিছুই আপনাকে নলেজ নিতে হবে, শিখতে হবে। হুটহাট করে আপনি জাস্ট এফবিজি দেখবেন, অর্ডার ব্লক দেখবেন, এগুলো দেখে যে এন্ট্রি নেবেন, তাহলে আপনি লস করবেন। শিখতে হবে, শিখেন। আমি শিখাচ্ছি আমার থেকে বা অন্য কারোর কাছ থেকে শিখেন। আপনি ফরেক্সে যা পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা লং করব না। আপনার যদি কিছু জানা থাকে আমাকে সরাসরি ইনবক্সে নক দিবেন, কল দিবেন, কোনো সমস্যা নেই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।